আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা হঠাৎ করে ঠিক করলাম যে আমরা সবাই মিলে আড়ংয়ের উইন্টার ফেস্টিভ্যালে যাব। জন্য সবাই রেডি হয়ে অনেকক্ষণ ধরে বসেছিলাম ছোট ভাইয়া আর তাহমিদের জন্য। তারা দুইজন একটু বাইরে গিয়েছিল, তো আমাদের বের হতে অলমোস্ট 7টা বেজে গিয়েছিল সন্ধ্যা। আমরা এক একজন এক এক জায়গায় যেতে চাচ্ছিলাম, সবাই অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম, কিন্তু অবশেষে আমরা ডিসাইড করলাম যে আমরা ওখানে যাব, যে সবাই একত্রিত হয়ে অন্য জায়গায় যাব। এর মধ্যে ইরিনা সে গান গাচ্ছিল মনের সুখে। ইরিনা গান শুনতে শুনতে আমরা গুলশান 2 পর্যন্ত যেই পৌঁছালাম, সাথে সাথে আমরা ঢাকার বিখ্যাত জ্যামের সামনে পড়লাম। এখান থেকে শুরু হলো আমাদের সৌভাগ্য। এদিকে আমাদের মেজো আপু অলরেডি মেলায় পৌঁছে গিয়েছিল, তো সে বারবার কল দিচ্ছিল তোমরা কখন আসবা কখন আসবা, আর বড় আপু বারবার বলছিল ওকে বলো আমরা পৌঁছে গেছি, কিন্তু ছোট ভাই কোনোভাবেই বলবে না। তারপর আমরা রাস্তায় যেতে যেতে দেখলাম একটা বিয়ে বাড়ি, এবং পুরো রাস্তাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এই রাস্তা দেখে তারা তাদের বিয়ের প্ল্যান করছিল। ইজান বলল যে ও বিয়ে করবে, বিয়ে করে একটা সুন্দর বউ নিয়ে আসবে, আর ইয়ান বলল বড় হয়ে তারপরে একটা বউ নিয়ে আসবে। কিন্তু আমরা এর মধ্যে আমাদের হিরোর ভিডিও নিতে ভুলে গিয়েছিলাম। তাহমিদ বেচারা, আমরা এত মানুষ ছিলাম যে বেচারাকে ছোট বাচ্চাদের সাথে ডিক্কিতে বসানো হয়েছিল। তো আবার বললো যে আমি দাঁড়াও একটু লাইট দিই, পিছনে ডিক্কিতে তো আমার দেখা যাচ্ছে না, তো আমি একটু লাইট দিই, তারপরে আমাকে ছবি তোলো। এসব করতে করতে আমরা চলে আসছি। কিন্তু আমরা যখন আড়ংয়ের ফেস্টিভ্যালের সামনে চলে এসেছি, এসে দেখি যে আড়ংয়ের সামনে একটা লম্বা লাইন। আমরা তারপরেও ভেবেছিলাম লাইন পার হয়ে আমরা যাব, কিন্তু আমাদের এই পাশ থেকে ইউটার্ন নিয়ে ওই পাশে যে জ্যাম ঠেলে এ পর্যন্ত আসতে আসতে আমাদের অলমোস্ট 9টা 9:30 বেজে যাবে। এটা ভেবে আমরা কী করলাম, আচ্ছা ঠিক আছে আমরা এসেছি, যাওয়ার দরকার নেই, আমরা চলো সবাই মিলে নিকেতন হয়ে গুলশানের ইউনিমার্টে যাই, যে ওখানে যে আমরা সবাই মিলে শপিং করার হলে করি, তারপর খাওয়া দাওয়া করবো, এটা ডিসাইড করলাম। এরপরে আমরা একটু সামনে যেয়ে নিকেতনের রাস্তায় ঢুকবো, কিন্তু কোনো একভাবে আমরা ভুল একটা রাস্তায় চলে গিয়েছি, এবং নিকেতনের জায়গায় আমরা শান্তিনিকেতনে চলে গেছি। যাওয়ার পরে আমরা এত শান্তি পেয়েছি, যেখানে রাস্তা আছে কিন্তু রাস্তা থেকে বের হওয়ার রাস্তা নেই। তারপর অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমরা আবার ফিরে আসলাম, আমাদেরকে ইউটার্ন নিয়ে এই সাইডেই পাঠানো হলো, কিন্তু এবার এই সাইডে এসে দেখি যে জ্যাম নেই আর লাইনও নেই। পরে আমরা আবার আড়ংয়ের উইন্টার ফেস্টিভ্যালে চলে আসলাম। এরপর আমরা ওয়ান্ডারল্যান্ডে ঢুকলাম। ওয়ান্ডারল্যান্ডে ঢোকার সময় আমাদের সবার হাতে সুন্দর মতো একটা আড়ংয়ের সিল দিয়ে দিল। সিলটা আরিয়ানের হাতেও ছিল, ইরিনার হাতেও দিতে চেয়েছিল, কিন্তু ইরিনা বেচারি ঘুমাচ্ছিল, এই জন্য ওর হাতে আর দেওয়া হলো না। পরে আমরা ভিতরে যাওয়ার পরে প্রথমেই যেটা ছিল সেটা ছিল ফেস আর্টের যে অংশটা, সেটা ছিল, এবং তার পাশে ছিল লাইভ কার্টুন আর্টের একটা স্টল ছিল। তারপরে এরকমভাবে আমরা একটু ঘুরলাম, এখানে একটা বড় স্ক্রিন লাগানো ছিল, যেখানে একটু সামনে কনসার্ট হচ্ছিল, সেটার সাথে কানেক্টেড ছিল। তারপরে এই সাইডের কিছু স্টল ছিল, সেই স্টলগুলোতে ছিল বিভিন্ন রকমের জিনিস। এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মনের স্কুল। এখানে আপনি আপনার যত নেগেটিভ থটস আছে সেগুলো লিখে আপনি পেস্ট করতে পারবেন, বা আপনার মনের যে ধরনের কথাবার্তা আছে সেগুলো আপনি লিখে, ধরেন কারোর উপলক্ষে একটা নোট লিখে আপনি এখানে পেস্ট করতে পারবেন। তারপরে এই যে এখানে কনসার্ট হচ্ছে, কনসার্টটা মোটামুটি ভালোই ছিল, আমাদের খুব ভালো লেগেছে, কিন্তু সমস্যা হচ্ছিল যে কনসার্টের মধ্যে একটা লাইটিংয়ের সেকশন ছিল, ওখানে তাহমিদের খুব ভালো লেগেছিল যে ওই লাইটিংটা, ওর ছবিটা খুব সুন্দর আসবে। এবার আমাকে বললো যে ফুপি আমার একটা ছবি তুলে দাও, এখানে দাঁড়া। আমি ছবি তোলা এত চেষ্টা করলাম, কিন্তু ছবি যে কি উঠছে, ওটা ছবি ছিল ওটা কি ছিল জানি না, কেননা এত লোকজন যাচ্ছিল, এত পরিমাণ লোক ছিল এটার মধ্যে, যে মানে ফোনের যখন ছবি তোলার জন্য যে আমাদের একটা দূরত্ব বজায় রেখে ছবি তুলতে হবে, তার মাঝখান দিয়ে বারবার লোক যাচ্ছিল। তারপর আমরা ঘুরলাম ফিরলাম, এবার খাওয়া দাওয়া করলাম কিছুক্ষণ। আমরা ডমিনোসে পিজা খেলাম, তারপরে চা খেলাম, তারপরে চানাচুর খেলাম। তারপরে আমরা চলে যাওয়ার সময় হঠাৎ করে আমাদের মনে হলো যে আমরা 360-তে ভিডিও করি নাই। তো আমরা সবাই লাইনে দাঁড়িয়ে পড়লাম, এবং আমাদের বাসার মেম্বার্সরা যারা ছিল তাদের মধ্যে তাহমিদ আর পিউলি আপু একসাথে,
আর মেজো আপু আর তাসনিয়া একসাথে, আর 3জন বাচ্চা আরিয়ান, ইজান আর সিয়াম, এরা 3জন একসাথে উঠবে 360 উপরে। এটা ডিসাইড হলো। কিন্তু 360টা আসলে যতটা সুন্দরভাবে আমরা ভেবেছিলাম যে ভিডিওটা হবে, অতটা সুন্দরভাবে ভিডিও হয় নাই। মানে আমাদের ভিডিওটা যখন আমাদেরকে দেওয়া হয়েছে আমাদের ফোন দিয়ে, তখন ওটা আসলে নর্মালি যত সুন্দর লাগে আমরা দেখি অতটা সুন্দর লাগে না। তারপরে এখানে একটা ওদের ভিআরএস সেশন ছিল, যেখানে হচ্ছে আড়ংয়ের প্রোডাকশন নিয়ে ওদের ভার্চুয়াল রিয়েলিটির একটা ভিডিও ছিল। পর আমরা ভাবলাম যে আমরা সবাই মিলে ইউনিমার্ট যাব, এই জন্য আমরা বেরোয় চলে আসছিলাম। এমন সময় অ্যানাউন্স করা হলো যে ডিজে স্বর্ণা স্টেজে উঠবে। এখন আমরা সবাই স্ক্রিনের দিকে তাকায় ছিলাম যে কখন উঠবে, আমরা দেখতে চাই। তো সে তো স্টেজের পাশেই ছিল, আমরা সেটা খেয়াল করিনি। তো তারপরে পিউলি আপু আর তাহমিদ নাচা শুরু করলো। গেটের কাছাকাছি আসার সময় আমাদের বাচ্চা কাচ্চাগুলো মিলে জেদ করলো যে তারা ফেস আর্ট করাবে। আমরা সবগুলোকে নিয়ে বেরোয় আসছিলাম, কিন্তু আরিয়ানকে পিউলি আপু নিয়ে দৌড় দিল যে ওকে করাবে। এবার আরিয়ানকে নিয়ে যাওয়ার পরে আরিয়ানের মুখে একটা সুন্দর মতো বাংলাদেশের পতাকা আঁকিয়ে দেওয়া হলো। এতে আরিয়ান খুব খুশি। আর ইজান কান্নাকাটি শুরু করে দিয়েছিল যে ওর মুখে দিছে, আমার মুখে কেন দেয়নি। বনে আমি বলেছিলাম যে বাসায় এসে তোমাকেও ফেস আর্ট করে দেবো, কিন্তু ও হয়তো ভুলে গিয়েছিল, পরে আর করা হয়নি। তারপর আমরা এখান থেকে রিক্সায় করে সবাই মিলে গুলশান 1-এর ইউনিমার্টের জন্য রওনা হলাম। আমাদের সামনের রিক্সাটা ছোটো ভাইদের ছিল এবং আমরা খুব প্রস্তুতি নিচ্ছিলাম যে আমরা কোনোভাবে যেন ছোটো ভাইদের আগে চলে যাই। কিন্তু ছোটো ভাইদের আগে যেতে যেতে আমরা ইউনিমার্টের সামনে পৌঁছে গিয়েছিলাম। এরপর আসার সাথে সাথে বাচ্চা কাচ্চাগুলো তাদের প্লেগ্রাউন্ডে যেয়ে খেলাধুলা শুরু করলো। আর ওখানে আমাদের কিছু মেম্বার্স অলরেডি ওখানে ছিল, তারা খাওয়া দাওয়া করছিল এবং আমরা যেতে যেতে 10:30 বেজে গিয়েছিল। ওদের ফুড কোর্টের ম্যাক্সিমাম ফুড ক্লোজ হয়ে গিয়েছিল, ফুড শপ। এরপরে আমরা উপরে শেফস টেবিলে গিয়েছিলাম, ওখানেও ম্যাক্সিমাম ফুড স্টলগুলো ক্লোজ হয়ে গিয়েছিল, কিন্তু একটা ফুড স্টল ভাগ্যক্রমে আমরা পেয়েছিলাম। এর মধ্যে আমি, তাসনিয়া আর তাহমিদ 3জনই ক্ষুধার্ত ছিলাম, কেননা আমরা মেলা যেয়ে খুব একটা খাওয়া দাওয়া করিনি। তো আমরা একবার এই সাইড দৌড় দিচ্ছিলাম, একবার ওই সাইড দৌড় দিচ্ছিলাম, যাতে কোনোভাবে আমাদের একটু খাওয়া দাওয়া ম্যানেজ করে আমরা খেতে পারি। এরপর কর্নারে একটা শপে আমাদেরকে বললো আমাদেরকে 2টা প্ল্যাটার দেওয়া সম্ভব হবে। তো আমরা ওইটা নিয়ে বসে পড়লাম। এরপরে উপরে আমরা কিছুক্ষণ ছবি টবি তুললাম। তুলতে তুলতে আমাদের খাওয়া দাওয়া চলে এসেছিলো। খাওয়া দাওয়া শেষ করে আমরা নিচে আসছি, তখন সবাই মিলে ডিসাইড করলো যে তারা এখনও ব্যাচেলার্স এক্সপ্রেসে যাবে, ওখানে যে চা খাবে, তারপরে সবাই মিলে বাসা যাবে। তারপর কিছু মানুষ দুধ চা খেলো এবং কিছু মানুষ টক ঝাল চা খেলো। খেয়ে আমরা সবাই মিলে ওখান থেকে বিদায় নিয়ে বাসায় চলে গেলাম যে যার।